হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অ্যাসপিরেন্ট চিকু। আজকে আমরা শুরু করতে চলেছি প্রাচীন ভারতের ইতিহাস থেকে 25টি মতো গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর। এগুলো প্রিভিয়াস ইয়ারের ডাব্লিউবিসিএস, এমটিএস ও পঞ্চায়েত পরীক্ষার আপকামিং বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবে। শুরু করতে চলেছি প্রথম প্রশ্ন। সিন্ধু সভ্যতার কোন শহরটি উন্নত নিষ্কাশন বা ড্রেনেজ ব্যবস্থার জন্য সর্বাধিক পরিচিত ছিল? অপশন এ মহেঞ্জোদারো, অপশন বি হরপ্পা, অপশন সি লোথাল, অপশন ডি কালীবঙ্গাল। সঠিক উত্তর মহেঞ্জোদারো হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তর অপশন এ। বিস্তারিত তথ্য একটু আমরা জেনে নেব। মহেঞ্জোদারো তার নিখুঁত নগর পরিকল্পনা এবং ঢাকা পয়ঃপ্রণালী ব্যবস্থার জন্য বিখ্যাত ছিল। প্রতিটি বাড়ির জল রাস্তার মূল ড্রেনে গিয়ে পড়তো, যা প্রাচীন বিশ্বের সেরা ড্রেনেজ ব্যবস্থার নিদর্শন ছিল এই মহেঞ্জোদারো সভ্যতাতে। তারপর কোশ্চেন, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতে নেপোলিয়ান বলে অভিহিত করেছেন কাকে? অপশন এ সম্রাট অশোক, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি সমুদ্রগুপ্ত, অপশন ডি কনিষ্ক। সঠিক উত্তর ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন অপশন সি সমুদ্রগুপ্তকে। একটু তথ্য জেনে নেব। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের বিশাল সামরিক সাফল্য এবং দিগ্বিজয়ের কারণে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে ভারত নেপোলিয়ান আখ্যা দিয়েছেন। তাহলে প্রশ্ন আসবে, কেন তাকে সমুদ্রগুপ্তকে ভারত নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়েছে? তাহলে এখানটায় খেয়াল রাখতে হবে সামরিক সাফল্য ও দিগ্বিজয়ের কারণে। তারপর কোশ্চেন, ত্রিপিটক কোন ধর্মের একটি পবিত্র ধর্মগ্রন্থ? অপশন এ জৈন ধর্ম, অপশন বি বৌদ্ধ ধর্ম, অপশন সি হিন্দু ধর্ম, অপশন ডি আজীবিক ধর্ম। সঠিক উত্তর ত্রিপিটক একটি পবিত্র ধর্ম, যেটি হচ্ছে বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। সঠিক উত্তর অপশন বি। প্রশ্ন আরেকটি আসে, এই ত্রিপিটক কোন ভাষায় লেখা? ত্রিপিটক পালি ভাষায় লেখা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ত্রিপিটককে আবার তিনটি ভাগে আমরা ভাগ করি। সেই তিনটি ভাগ হলো, একটা হচ্ছে বিনয় পিটক, একটা সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে আমরা তোমাদের কাছে আশা করছি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। তারপরে কোশ্চেন, ভারতবর্ষে শকাব্দ কে প্রবর্তন করেন? শকাব্দ যেরকম আমাদের এখনকার সময়ে হচ্ছে ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি আমরা পাই, সেরকম সেই সময়ে ভারতবর্ষে প্রথম শকাব্দ প্রবর্তন করেন অপশন এ কনিষ্ক, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি সমুদ্রগুপ্ত, অপশন ডি হর্ষবর্ধন। তাহলে সঠিক উত্তর শকাব্দ প্রচলন করেন অপশন এ কনিষ্ক। এই কুষাণ সম্রাট কনিষ্ক 78 খ্রিস্টাব্দে, এটাও ইম্পর্টেন্ট, কত খ্রিস্টাব্দে বা কত অব্দে? 78 অব্দে সিংহাসন আরোহণের সময় শকাব্দ প্রচলন করেন, যা বর্তমানে ভারত সরকারের জাতীয় বর্ষপঞ্জি হিসাবে ব্যবহৃত হয়। প্রশ্ন আরেকটি আসতে পারে, কনিষ্ক কোন বংশের শাসক ছিলেন? সঠিক উত্তর হচ্ছে কুষাণ বংশের শাসক ছিলেন। তারপর কোশ্চেন, প্রাচীন ভারতে ষোড়শ মহাজন পদ, এখানে একটু কারেকশন রয়েছে, ষোড়শ মহাজন পদ মোট কতগুলি প্রধান মহাজন পদ গড়ে উঠেছিল? অপশন এ 12টি, অপশন বি 16টি, অপশন সি 14টি, অপশন ডি 18টি। সঠিক উত্তর ষোড়শ মহাজন পদগুলি গড়ে উঠেছিল মোট 16টি, অপশন বি। এই ষোড়শ মহাজন পদগুলি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক উত্তর ভারতের শক্তিশালী রাজা বা মহাজন পদ হিসাবে গড়ে ওঠে। এগুলো কোথা থেকে? বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তরণিকায় থেকে, এবং আরেকটি তথ্য হচ্ছে জৈন গ্রন্থ, আমাদের সেই জৈন গ্রন্থের ভগবতী সূত্র থেকে এই 16টি মহাজন পদের কথা জানা যায়। এখান থেকেও ইম্পর্টেন্ট, একটা বললাম বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তরণিকায়, আর একটা হচ্ছে জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে। এই ভগবতী সূত্র থেকেও জানা যায়, এটা হচ্ছে জৈন গ্রন্থ। তারপর কোশ্চেন, বিখ্যাত প্রাচীন বিশ্ব প্রসিদ্ধ নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন? অপশন এ ধর্মপাল,
অপশন বি প্রথম কুমারগুপ্ত, অপশন সি সমুদ্রগুপ্ত, অপশন ডি দেবপাল। সঠিক উত্তর এই নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল অপশন বি প্রথম কুমারগুপ্ত। এই প্রথম কুমারগুপ্ত কোন বংশের শাসক ছিলেন? প্রশ্ন আরেকটি আসতে পারে। এই প্রথম কুমারগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শাসক, যিনি বিহারের প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এটি বৌদ্ধ শিক্ষার প্রধান বিশ্বকেন্দ্র। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরা এই শিক্ষার অধিকারী ছিলেন এখানে বেশিরভাগই। তারপর কোশ্চেন, প্রাচীন রাজনীতি ও অর্থনীতি বিষয়ক বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র কার রচনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অর্থশাস্ত্র কার রচনা? অপশন এ মেগাসেনিস, অপশন বি বাণভট্ট, অপশন সি কৌটিল্য বা চাণক্য, অপশন ডি কালিদাস। সঠিক উত্তর এই অর্থশাস্ত্র লেখক হচ্ছেন কৌটিল্য বা চাণক্য। এই চাণক্য বা কৌটিল্যের আরেক অপর নাম হচ্ছে বিষ্ণু চরণ শর্মা। এখান থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত রাষ্ট্র পরিচালনা বা কূটনীতি ও এবং অর্থনৈতিক বিষয়ক বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র রচনা করেন। তাহলে আরেকটি প্রশ্ন আসে, কৌটিল্যের কার মন্ত্রী ছিলেন? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন কৌটিল্য। তারপরের কোশ্চেন, মেঘদূত বা অভিজ্ঞম শকুন্তলম গ্রন্থ দুটির রচয়িতা কে? অপশন এ অশ্বঘোষ, অপশন বি কালিদাস, অপশন সি বিশাখ দত্ত, অপশন ডি বাণভট্ট। সঠিক উত্তর হবে মেঘদূত ও অভিজ্ঞম শকুন্তলা গ্রন্থ দুটির রচয়িতা কালিদাস, অপশন বি। কালিদাস সম্পর্কে একটু জেনে নেব। মহাকবি কালিদাস গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজসভায় নবরত্নের অন্যতম সদস্য ছিলেন। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তর যে রাজসভা ছিল, রাজসভায় টোটাল 9 জন সদস্য ছিলেন, যাদেরকে বলা হচ্ছে নবরত্ন। এই নবরত্নের মধ্যে একজন ছিলেন হচ্ছে কালিদাস। এই কালিদাসের লেখা হচ্ছে এই গ্রন্থ দুটো হচ্ছে মেঘদূত ও অভিজ্ঞান শকুন্তলা। এছাড়া আরও মহাকাব্য তিনি লিখেছেন, মেঘদূত, রঘুবংশম এবং অভিজ্ঞান শকুন্তলা বিশ্ববিখ্যাত তার মহাকাব্যগুলি। তারপর কোশ্চেন, ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, চ্যানেলটি আমাদের পাশে থাকবে। পরের কোশ্চেন, বুদ্ধচরিত নামক সংস্কৃত মহাকাব্যটি কে রচনা করেন? অপশন এ নাগার্জুন, অপশন বি অশ্বঘোষ, অপশন সি বসুবন্ধু, অপশন ডি বসুমিত্র। সঠিক উত্তর বুদ্ধচরিত নামক সংস্কৃত মহাকাব্যটি রচনা করেন অপশন বি অশ্বঘোষ, অপশন বি অশ্বঘোষ। অশ্বঘোষ ছিলেন কুষাণ রাজা কনিষ্কের সভাকবি। এখান থেকেও আরেকটি কোশ্চেন আসে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অশ্বঘোষ কে ছিলেন? অশ্বঘোষ ছিলেন কুষাণ রাজা কনিষ্কের সভাকবি। তিনি গৌতম বুদ্ধ জীবন বৃত্তান্ত নিয়ে সংস্কৃত ভাষায় বুদ্ধচরিত গ্রন্থ রচনা করেছিলেন এই অশ্বঘোষ। তারপর কোশ্চেন, সিন্ধু উপত্যকার হরপ্পা সভ্যতা মূলত কোন যুগের সভ্যতা ছিল? অপশন এ লৌহযুগ, অপশন বি তাম্রপ্রস্তর বা ব্রোঞ্জ যুগ, অপশন সি নব্যপ্রস্তর যুগ, অপশন ডি প্রাচীন প্রস্তর যুগ। এখান থেকে আমরা জানবো আগে প্রথম হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত করেন? 1921 সালে। কে করেন ফ্রেন্ডস? তোমরা জানো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে অবশ্যই। একদম সহজ প্রশ্ন, একদম ছোটবেলা থেকে পড়ে এসছো। কে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। এবার আমি বলে দিচ্ছি কোন যুগের সভ্যতা ছিল। এটি হচ্ছে তাম্রপ্রস্তর বা ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল। সঠিক উত্তর অপশন বি। এই হরপ্পা সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগের বা চ্যালকোলিথিক এজ মানে ব্রোঞ্জ যুগ সভ্যতা। এই সভ্যতায় মানুষ লোহার ব্যবহার জানতো না। এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসে হরপ্পা সভ্যতার মানুষ কিসের ব্যবহার জানতো না? তাহলে সঠিক উত্তর হবে তারা লোহার ব্যবহার জানতো না। তারপর কোশ্চেন, বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ হর্ষচরিত কার রচনা? অপশন এ বাণভট্ট, অপশন বি হিউয়েনসাং, অপশন সি ফাহিয়েন, অপশন ডি বিলহন। সঠিক উত্তর হর্ষচরিত গ্রন্থটির রচনা করেন অপশন এ বাণভট্ট। সঠিক উত্তর অপশন এ বাণভট্ট। এই বাণভট্ট ছিলেন কনৌজের সম্রাট হর্ষবর্ধনের সভাকবি। এইখান থেকে কিন্তু বিস্তারিত তথ্য থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন তোমাদের একটার সাথে সাথে অনেক কটা করা হয়ে যাচ্ছে। প্রতিটা তথ্য থেকেই এখানে কিন্তু কোশ্চেন আসছে। আমার যতটা সম্ভব মনে হয় এইগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
উল্টে প্রশ্ন আসতে পারে, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? বাণভট্ট। এরকম করে 4টে অপশন দিয়ে দিল, তখন তোমাদের কিন্তু খুঁজে বের করতে হবে বাণভট্ট, তাহলে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। তিনি হর্ষবর্ধনের জীবন নিয়ে সংস্কৃত ভাষায় হর্ষচরিত রচনা করেন। এছাড়া তিনি কাদম্বরী গ্রন্থের রচয়িতা। তাহলে বাণভট্ট দুটো, একটা হর্ষচরিত আর একটা হচ্ছে কাদম্বরী গ্রন্থ রচনা করেন। তারপর কোশ্চেন, আইহোল প্রশস্তি থেকে কোন দক্ষিণ ভারতীয় রাজার বীরত্ব ও কীর্তি জানা যায়? এই আইহোল প্রশস্তি হচ্ছে একটি শিলালেখ। এখান থেকে কোন রাজার কীর্তি জানা যায়? অপশন এ প্রথম পুলকেশী, অপশন বি দ্বিতীয় পুলকেশী, অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন ডি রাজারাজ চোল। তাহলে সঠিক উত্তর আইহোল প্রশস্তি থেকে জানা যায় অপশন বি দ্বিতীয় পুলকেশীর সম্পর্কে জানা যায়। বিস্তারিত তথ্য থেকে জানবো, চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি কীর্তি আইহোল প্রশস্তি খোদাই করেন। এটাও আরেকটা প্রশ্ন। তাহলে আইহোল প্রশস্তি কে খোদাই করেন? সঠিক উত্তর হচ্ছে রবি কীর্তি। এতে দ্বিতীয় পুলকেশীর হাতে সম্রাট হর্ষবর্ধনের পরাজয়ের বিবরণ পাওয়া যায়। হর্ষবর্ধনের পরাজয়ের বিবরণ পাওয়া যায়। তারপর কোশ্চেন, ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা বা সোনার মুদ্রা চালু করেন কারা? অপশন এ গুপ্ত রাজারা, অপশন বি কুষাণ রাজারা, অপশন সি ইন্দো গ্রিক রাজারা, অপশন ডি মৌর্য রাজারা। সঠিক উত্তর অপশন সি ইন্দো গ্রিক রাজারা। ইন্দো গ্রিক রাজারা ভারতে প্রথম সোনা ব্যবহার করেন। ভারতে প্রথম সোনার মুদ্রা প্রবর্তন করেন ইন্দো গ্রিক শাসকেরা। তবে কুষাণ রাজা ভীমকদপ্সেস বড় আকারে এবং সবচেয়ে বিশুদ্ধ সোনার মুদ্রা প্রবর্তন করেন। বিশুদ্ধ সোনার মুদ্রা প্রবর্তন করেন। তাহলে কে? ভীমকদপ্সেস। তারপর কোশ্চেন, গৌতম বুদ্ধ সিদ্ধি লাভের পর কোথায় তার প্রথম উপরিউক্ত ধর্মচক্র প্রবর্তন করেন? অপশন এ বোধগয়া, অপশন বি সারনাথ, অপশন সি কুশীনগর, অপশন ডি লুম্বিনী। তাহলে এই ধর্মচক্র প্রবর্তনটা কি? আগে ধর্মচক্র প্রবর্তনটা কি আমি বিস্তারিততে বলছি, আগে সঠিক উত্তরটা বলে নিই। অপশন এ বোধগয়া, অপশন বি সারনাথ, অপশন সি কুশীনগর, না অপশন ডি লুম্বিনী। কোথায় ধর্মচক্র প্রবর্তন করেন? সঠিক উত্তর হচ্ছে সারনাথে। সারনাথে সঠিক উত্তর অপশন বি। দিব্যজ্ঞান লাভের পর গৌতম বুদ্ধ বারাণসীর কাছে সারনাথের মৃগদ্বারে তার প্রথম 5 জন শিষ্যকে ধর্ম উপদেশ দেন। এই ঘটনাটি ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। এই ঘটনাটি হচ্ছে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। মানে গৌতম বুদ্ধ সারনাথ নামক অঞ্চলে প্রথম তার 5 জন শিষ্যকে হচ্ছে তিনি তার ধর্ম প্রচার করার ধর্মোপদেশ দেন। এই ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তারপর কোশ্চেন, বিখ্যাত গায়ত্রী মন্ত্র বৈদিক সাহিত্যের কোন বেদে উল্লেখ পাওয়া যায়? তাহলে গায়ত্রী মন্ত্র কোন বেদে উল্লেখ পাওয়া যায়? অপশন এ সামবেদ, অপশন বি যজুর্বেদ, অপশন সি অথর্ববেদ, অপশন ডি ঋগ্বেদ। তাহলে গায়ত্রী মন্ত্র পাওয়া যায় সঠিক উত্তর অপশন ডি ঋগ্বেদে। অপশন ডি ঋগ্বেদে। গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের 3য় মণ্ডলে অবস্থিত। ঋষি বিশ্বমিত্র এটি রচনা করেন। এই কোশ্চেনটাও আসতে পারেন। তাহলে গায়ত্রী মন্ত্র কে রচনা করেন? গায়ত্রী মন্ত্র রচনা করেন ঋষি বিশ্বমিত্র। এটি সূর্য দেবতার সাফল্য ও সবিতাকে উৎসর্গকৃত করে এই গায়ত্রী মন্ত্র গাওয়া হয়। তারপর কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় মেগাস্থেনিসকে রাষ্ট্রদূত হিসাবে কে প্রেরণ করেছিলেন? অপশন এ সেলুকাস নিকেটর, অপশন বি আলেকজান্ডার, অপশন সি ডায়োনিসিয়াস, অপশন ডি অ্যান্টিওকাস। সঠিক উত্তর রাজসভায় মেগাস্থেনিসকে রাষ্ট্রদূত হিসাবে প্রেরণ করেছিলেন অপশন এ সেলুকাস নিকেটরকে। এই গ্রিক সিরিয়ার রাজা সেলুকাস নিকেটর চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে যুদ্ধের পর মেগাস্থেনিসের মৌর্য রাজধানী পাটলিপুত্রে পাঠান। মেগাস্থেনিসের বিখ্যাত লিখিত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রেন্ডস। প্রশ্ন আরেকটা আসতে পারে, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? তখন তোমাদের কিন্তু উত্তর করতে হবে মেগাস্থেনিস, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা। তারপর কোশ্চেন, তার আগে বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে, ক্লাসগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক বা শেয়ার করে বন্ধুদের মাধ্যমে পাঠিয়ে দেবে। এছাড়াও বিভিন্ন গ্রুপেও তোমরা পাঠাতে পারো ক্লাসটি ভালো থাকলে। যেহেতু চ্যানেলটি একেবারেই নতুন, তোমাদের সহযোগিতা আমাদের অবশ্যই চাই। তারপর কোশ্চেন, প্রথম জৈন মহাসংগীতি বা জৈন কাউন্সিল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ বলভিতে, অপশন বি পাটলিপুত্র, অপশন সি রাজগৃহ, অপশন ডি বৈশালীতে। সঠিক উত্তর প্রথম
জৈন মহাসংগীতি বা জৈন কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল? অপশান বি পাটলিপুত্রে। সঠিক উত্তর অপশান বি। স্থূলভদ্রের সভাপতিত্বে কার সভাপতিত্বে হয়েছিল? হচ্ছে স্থূলভদ্রের সভাপতিত্ব। এই কোশ্চেনটাও কিন্তু খুব আসে যে প্রথম বৌদ্ধ সম্মেলন কার সভাপতিত্ব হয়েছিল? স্থূলভদ্রের নেতৃত্বে। কত খ্রিস্টাব্দে? আনুমানিক 300 অব্দে পাটলিপুত্রে প্রথম জৈন সংগীতি হয়। এই জৈন ধর্মে দিগম্বর ও জৈনরা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। কি কি? একটা নাম হচ্ছে শ্বেতম্বর আর একটা নাম হচ্ছে দিগম্বর। এই দুটি ভাগে তারা বিভক্ত হয়ে যায়। তারপর কোশ্চেন, সমুদ্রগুপ্তের দিগ্বিজয় সংক্রান্ত তথ্য প্রদানকারী এলাহাবাদ প্রশস্তি কার লেখা? এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? অপশন এ হরিসেন, অপশন বি রবিকীর্তি, অপশন সি বাণভট্ট, অপশন ডি দণ্ডী। সঠিক উত্তর এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হচ্ছে হরিসেন, অপশন এ। এই হরিসেন কার সভাকবি ছিলেন? হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি ও মহামন্ত্রী। এই এলাহাবাদ প্রশস্তি তিনি রচনা করেছিলেন। এটি সংস্কৃত ভাষায় চম্পু কাব্যের ঢঙে রচিত। এটা অতটা না আসলেও এটা কিন্তু খুব আসে। কার সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। তারপর কোশ্চেন, কোন মৌর্য সম্রাট অমৃতাঘাত উপাধিতে ভূষিত ছিলেন? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি বিন্দুসার, অপশন সি সম্রাট অশোক, অপশন ডি দশরথ। সঠিক উত্তর মৌর্য সম্রাট অপশন বি বিন্দুসার। সঠিক উত্তর অপশন বি বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং অশোকের পিতা ছিলেন এই বিন্দুসার। তিনি অমৃতাঘাত বা অমৃতাঘাত নামে পরিচিত ছিলেন। গ্রিক লেখকরা তাকে আমিত্তচ্যাটেস নামে ডাকতেন। তারপর কোশ্চেন, প্রাচীন বাংলার পাল বংশের বিখ্যাত শাসক হিসাবে বিক্রমশিলা মহাবিহার কে স্থাপন করেন? বিক্রমশিলা মহাবিহার এর আগে আমরা পড়লাম নালন্দা বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? অপশন এ গোপাল, অপশন বি ধর্মপাল, অপশন সি দেবপাল, অপশন ডি রামপাল। সঠিক উত্তর বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন অপশন বি ধর্মপাল। এই পাল রাজা ছিলেন হচ্ছেন ধর্মপাল। বিহারের ভাগলপুর নামক একটি বিখ্যাত স্থান, সেখানে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই বৌদ্ধ ধর্ম শিক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এখানে বৌদ্ধ ধর্মের সমস্ত শিক্ষা চর্চা হতো। তারপরে কোশ্চেন, বিখ্যাত চীনা পরিব্রাজক ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? এগুলোও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ফা হিয়েন এবং কে কোন দেশ থেকে কার দূত হিসাবে এসেছিল, এগুলো কিন্তু খুব একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সামনের পঞ্চায়েত মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে, এইখান থেকে কিন্তু জিকে হিসাবে বহু প্রশ্ন তোমরা কমন পাবে অবশ্যই। তাহলে এই পরিব্রাজক ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? অপশন এ হর্ষবর্ধন, অপশন বি কনিষ্ক, অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন ডি সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর আমরা জেনে নেব। ফা হিয়েন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তর রাজত্বকালে আসে। সঠিক উত্তর অপশন সি। এই চীনা বৌদ্ধ সন্ন্যাসী ফা হিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন। তার লেখা ভ্রমণ বৃত্তান্তের নাম হচ্ছে ফো কুও কিং। ফো কুও কিং তার লেখা একটি ভ্রমণ বৃত্তান্ত গ্রন্থ। তারপর কোশ্চেন, রাজা শশাঙ্ক প্রাচীন বাংলার কোন স্বাধীন রাজবংশের প্রথম সার্বভৌম রাজা ছিলেন? অপশন এ পাল বংশ, অপশন বি সেন বংশ, অপশন সি গৌড় রাজবংশ, অপশন ডি গুপ্ত বংশ। সঠিক উত্তর অপশন সি হচ্ছে গৌড় রাজবংশের রাজা ছিলেন। রাজা শশাঙ্ক ছিলেন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা এবং বাংলার প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক। তার রাজধানী কোথায় ছিল? এই রাজধানীটা আসে আমাদের এই মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ, যেখানে সিরাজদৌল্লার সঙ্গে ব্রিটিশদের কিসের যুদ্ধ হয়েছিল সেটা তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। তারপর কোশ্চেন, ঋগ্বেদে পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী শব্দটি প্রধানত কার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে? অপশন এ বরুণ দেবতা, অপশন বি ইন্দ্র দেবতা, অপশন সি অগ্নি দেবতা, অপশন ডি মিত্র দেবতা। তাহলে সঠিক উত্তর দুর্গ ধ্বংসকারী বা পুরন্দর বলে অভিহিত করা হয়েছে হচ্ছে ইন্দ্রকে। বৈদিক আর্যদের প্রধান দেবতা ছিলেন ইন্দ্র। এই ঋগ্বেদের সবচেয়ে বেশি স্তোত্র তার উদ্দেশ্য রচিত।
তাকে যুদ্ধের দেবতা বা পুরন্দ বা দুর্গ ধ্বংসকারী বলা হয়েছে এই ইন্দ্রকে। তারপর কোশ্চেন, প্রাচীন উড়িষ্যার বিখ্যাত কলিঙ্গরাজ খারবেলের জীবনের সাফল্য কোন শিলালিপি থেকে জানা যায়? অপশন এ হাতিগুম্পা শিলালিপি, অপশন বি জুনাগড় শিলালিপি, অপশন সি নাসিক প্রশস্তি, অপশন ডি আইহোল প্রশস্তি। সঠিক উত্তর অপশন এ হাতিগুম্পা শিলালিপি থেকে জানা যায়। এই উড়িষ্যার ভুবনেশ্বর কাছে উদয়গিরির গুহায় প্রাকৃত ভাষায় ব্রাহ্মী লিপিতে খোদাই করা হাতিগুম্পা শিলালিপি থেকে চেদি বংশের রাজা খারবেলের শাসনকাল ও কৃতিত্ব জানা যায়। এটাও একটা কিন্তু কোন বংশের শাসক ছিলেন? চেদি বংশের শাসক ছিলেন এই কলিঙ্গরাজ খারবেল। তারপর কোশ্চেন, আজকের হয়তো এটাই শেষ কোশ্চেন। তার আগে বলে রাখি, চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং আরও অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের ভালোবাসা আমাদের অবশ্যই প্রয়োজন। আজকে এখানেই হয়তো এই লাস্ট কোশ্চেন দিয়ে ক্লাসটি শেষ হবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। বাদামির বিখ্যাত চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? অপশন এ প্রথম পুলকেশী, অপশন বি দ্বিতীয় পুলকেশী, অপশন সি বিক্রমাদিত্য, অপশন ডি কীর্তিবর্মন। সঠিক উত্তর অপশন বি দ্বিতীয় পুলকেশী। এই দ্বিতীয় পুলকেশী কে ছিলেন একটু জেনে নেই। দ্বিতীয় পুলকেশী ছিলেন চালুক্য বংশের একজন শ্রেষ্ঠ বীর। তিনি নর্মদা নদীর তীরে উত্তর ভারতের বিখ্যাত অধিপতি হর্ষবর্ধনকে পরাজিত করেন এবং দক্ষিণাপথেশ্বর উপাধি ধারণ করেন। এটাও একটু খেয়াল রাখবে। তাহলে ক্লাসটি কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে, এবং কীরকম কি ভিডিও বা ক্লাস চাই তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট জানাবে। আমরা সেরকমভাবে ক্লাস আনার চেষ্টা করব। আজকে ক্লাস এখানেই শেষ হচ্ছে। দেখা হবে পরবর্তী ক্লাসে।